তোমার বন্ধুদের মাঝে নিশ্চয়ই এমন বন্ধু আছে যে কিনা পরীক্ষার আগে কম পড়ে, এরপরও পরীক্ষায় ভালো নম্বর নিয়ে আসে। অন্যদিকে তোমার বন্ধুদের মাঝে এমনও বন্ধু আছে যে কিনা পরীক্ষার আগে অনেক পড়ে কিন্তু ভালো নম্বর আসে না। এই দুজন স্টুডেন্টদের মাঝে পার্থক্য কি? উত্তর হলো চিন্তা ভাবনা আর কিছু টেকনিক। তাহলে যে এত কম পড়েও ভালো নম্বর পায় তার চিন্তা ভাবনা কেমন, আর যে এত পড়ার পরও ভালো নম্বর পায় না তার চিন্তা ভাবনা কেমন? আজকের এই ভিডিওটি দেখার পর তোমার চিন্তা ভাবনা পাল্টে যাবে, কিন্তু সত্য হচ্ছে অন্তত এই ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করো। তো চলো পরীক্ষায় কমন না পেলে বানিয়ে লেখার স্মার্ট টেকনিক সম্পর্কে জানি। ইংরেজি বাদ প্রায় সব সাবজেক্ট সৃজনশীলের বড় সুবিধা হচ্ছে বানিয়ে লেখা। অল্প লিখলেই অনেক ভালো নম্বর পাওয়া যায়। তবু তোমরা কেন পরীক্ষায় সাদা খাতা ফাঁকা রেখে চলে আসো আমার মাথায় আসে না। যদি তোমার পরীক্ষায় সৃজনশীল কমন না পড়ে তারপরও তুমি কৌশলভাবে লিখলে অনেক ভালো নম্বর পাবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ দিই। পরীক্ষায় যে সৃজনশীল দেওয়া থাকবে সেটি হচ্ছে আলাউদ্দিনের প্রতীক, আর এই প্রতীক ভালো করে ঘষলে দৈত্য বাইর হয়ে আসবে, তোমার মনের ইচ্ছা পূরণ করবে। উদ্দীপক ভালো করে পড়লে তোমার বুদ্ধি আসবে, আর এই বুদ্ধি তোমাকে ভালো নম্বর পেতে সাহায্য করবে। তাই প্রথমে উদ্দীপক ভালো করে পড়ো, দু তিনটা প্রশ্নের উত্তর মনে মনে খুঁজো। নাম্বার 1, মূল বিষয় কি। নাম্বার 2, সম্পর্ক কি। নাম্বার 3, সমস্যা ও সমাধান কি। যেমন ধরো, এখানে বিপ্লব তার স্ত্রীকে নির্যাতন করে শ্বশুরের কাছে গাড়ি আবদার করে, তার মানে এখানে বিষয়টি হচ্ছে যৌতুক। মূল বিষয়টি বুঝতে পারলে সব ক্লিয়ার। এখন প্রশ্নের সাথে উদ্দীপকের সম্পর্ক নিয়ে ভাবো। তুমি জীবনের দেওনা পাওনা গল্পটি পড়নি বা কমন আসেনি। এখানে প্রশ্ন দেখো, একই শব্দটি উল্লেখ আছে এবং সৃজনশীল প্রশ্নের সাথে মিল রেখেই উদ্দীপক করা হয়। তাই উদ্দীপকের দেওনা পাওনা গল্পে তার মতো দুজন চরিত্রের কথা উল্লেখ আছে, কিন্তু তুমি তো তা জানো না তাদের নাম কি, কারণ তুমি জীবনে দেওনা পাওনা গল্পটি পড়নি বা কমন আসেনি। এই জন্য কৌশলে লিখবা এমনভাবে যাতে যে খাতা কাটবে সে টেন না পায়। তুমি কৌশলে এমনভাবে লিখতে পারো, উদ্দীপকে বিপ্লব আর তৃষার মতো দেওনা পাওনা গল্প, স্বামী স্ত্রীর যৌতুকের বিষয়টি ও নারী নির্যাতনের বিষয়টি ফুটে উঠতেছে। বস, এখানে তুমি 2 নম্বর পেয়ে যাবে। আর একটা করে সৃজনশীল থেকে, উদ্দীপক থেকে নিয়ে তুমি নিজের থেকে কিছু নিয়ে দিলে অনেক ভালো একটা নম্বর আসবে। এভাবে গল্পের চরিত্রের নাম উল্লেখ না করে সম্পর্কের সাথে ভিত্তি করে লিখতে পারো। এখানে গ নম্বরটা দেখো, বিপ্লবের বিরুদ্ধে নেওয়ার পদক্ষেপগুলোই পারে বা তৃষাদের করুণ পরিণতি থেকে মুক্তি দিতে আলোচনা করো। তার মানে বিপ্লবের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা নেওয়ার কথা বলা হয়েছে, আর পদক্ষেপগুলো নারী নির্যাতন মামলা থেকে মুক্তি দিতে পারে। উত্তরে তুমি তোমার মতো নারী নির্যাতনে আর কি কি পদক্ষেপ নেওয়া যায় উত্তর দাও। পয়েন্ট আকারে উত্তর দিলে পরীক্ষক 12 নম্বর দেয়। দেখো, নারী নির্যাতন নিয়ে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলে তুমি কত সুন্দর করে কমেন্ট করো, তা কখনো তুমি ভেবে দেখছো? আসলে তুমি পরীক্ষার হলেও লিখতে পারবা, কিন্তু তুমি যে তখন কত বই পাও, এই বইয়ের কারণে তোমার ব্রেন কাজ করে না। তাই পরীক্ষা হলে মনে করবা যে প্রতিটি সৃজনশীলকে ফেসবুকের স্ট্যাটাস বা তোমার বন্ধু তোমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছে সমাধান করার জন্য। এখন তুমি এমনভাবে কমেন্ট করো যাতে সবাই তোমার কমেন্টে লাইক করে, সুন্দর রিপ্লাই দেয়। যখন কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয় কোনো একটি বিষয় নিয়ে, তখন তুমি কত সুন্দর করে কমেন্ট করো। তুমি তোমার নিজের কমেন্ট আবার পরে তুমি নিজে অবাক হয়ে যাও, এত সুন্দর করে উত্তর দিতে পারছি আমি। আসলে তোমার ব্রেন সম্পর্কে তুমি ধারণা রাখো না তুমি কতটা ট্যালেন্টেড। স্ট্যাটাসে কমেন্ট লেখার সময় তোমার ব্রেন শান্ত থাকে এবং সবাই যাতে তোমার কমেন্টে লাইক করে, পছন্দ করে, এই বিষয়টি তোমার মাথায় থাকে। তাই মনের অজান্তেই তুমি সুন্দর কথা লিখতে পারো, গুছিয়ে বলতে পারো। ঠিক তদরূপ পরীক্ষায় সৃজনশীলকে স্যারের স্ট্যাটাস মনে করে 12 নম্বর পাওয়ার আশায় কোনো ধরনের টেনশন না নিয়ে, চাপ না নিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করো। মনে রাখবে, বেশি পড়া না, স্মার্টভাবে পড়াটাই আসল শক্তি। প্রশ্ন কমন না পড়লেও বই না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে লেখা যাও, আর কখনো খাতা পাকা রেখে আসবে না, কারণ তোমার ভিতরে আছে 12 নম্বর আনার ক্ষমতা।